বলেন কি হয়েছে একটু ভাই বলেন। আমি সত্যি কথা বলবো, আমি মিথ্যা কথা বলবো না। যদি মিথ্যা কথা যদি আমি যদি বললে যদি থাকি আমার জঘন্য বিচার হবে। সত্যি কথা ভাই, ও আমারে মানে আমার বলতেছে কি যে তুমি বলে কাজ করো বলে। পরে আমি বলছি ভাই আমি কি কাজ করি, আমি তো গার্মেন্টসে চাকরি করে ভাত খাই। পরে আমার কথা তোমার তো আমি আইতে যাইতে অনেকদিন ধরে তোমার তো ফলো করি, তুমি বলে কাজ করো। তা আমি বলছি কি যে ভাই আমার তো অফিসের আইডি কার্ড সকারে আছে, আমি কি কাজ করি তোমার আমি ফলো করি। তুমি তোমার নাম্বারটা আমি টেক্সিলোড থেকে নিছি। তা আমি বলছি কেন নিছে, তুমি আমার সাথে কাজ করবা, টাকা তোমার আমি এত টাকা দেবো, তোমার চাকরি করা লাগবে না। তা আমি বলছি ভাই যে মানুষের তো মৃত্যু একদিন না একদিন হবে, সম্মানী খানা খাবো, আমি আপনার জন্য ইজ্জত লুড়ি করে দিয়া কিসের আমি আপনার সাথে এই কাজটা করবো, কেন করবো, আপনি আমার কি করবেন। ও শোনো, তুমি যদি এখানে গাজীপুর যদি থাকতে যদি চাও, তুমি অন্য জায়গাতে আইছো, তোমার বাড়ি হচ্ছে অমুক জায়গা, তুমি তো এই জায়গা স্থানীয় না। পরে আমি আবার ছেলেরা এটা বয় দেয় যে আমি বলছি কি আমি ইনের পাড়া অমুক জায়গায় আমি জায়গা কিনছি, কারণ ভাই আমিও তো এই জায়গার স্থানীয় মেয়ে, আমি এই জায়গার ভাড়াটি না, এটা আমি ছেলেরা বলছি। পরে আমার কয় কি তুই যদি আমার সাথে যদি কাজ যদি করস তাহলে এই এলাকায় থাকতে পারবি, তুই স্থানীয় হোক যে হোক। আমার একটা গুরু বাবা আছে, গুরু বাবা মানে এসব এভাবে বলতেছে। পরে আমার কয় কি তুই আমার সাথে কাজ কর, কাজ করার পরে তোর কোনো চাকরি করা লাগবে না, যদি কাজ যদি না করস তাহলে তুই এলাকা থাকতে পারবি না, অফিসে আদালতে যাইতেছ, তোর আমরা মারি এলাম। পরে আমি বলছি ভাই এটা একটা কথা বলছেন, আপনি আমার নাম্বারটা কীভাবে নিছেন, আমার এইভাবে একটা টিপ ছুরি ফেসের থেকে নিছে, নিয়ে আমার এভাবে মানে টিপ দিছে আর কি, একটা জানি বাড়িয়ে গেছে গা, বাড়িয়ে আমার কি করছে, তুই আমার সাথে কাজ করি, কাজ করার পরে কাউরে বলতে পারবে না, যদি বলস, যদি কাউরে যদি বলস কোনো প্রশাসন কেউ যদি আমরা যদি ধরে তাহলে তোরা আমরা কিন্তু আমি মাইরা তোরা আমি জেল খাটনি। ছেলেটা আমার এই ধরনের কথাটা বলছে। তো আমি বলছি কি ভাই আসছেন যত আপনি আমার রুম আমার বোনের ঠিকানা পাইছেন কই, কই গো আমি তোর বোনের ঠিকানা মানুষের থেকে লইছি, তোর বোন কই গো তোর বোনের ঠিকানা আমি মানুষের থেকে ওই যে এখন টিশা বাবা না নিশা বাবা, হ্যাঁ বলে ঠিকানা দিছে, আমার বোন এই জায়গা থাকে আমি এই জায়গা থাকি, আমার বলে ফলো করে অফিস থেকে আইতে যাইতে সবসময় ব্রিজটা বড় ফলো করে এরা এই জায়গায় আইসা স্যার আর আমার কল দিতেছে, আমি তোমার আমি তো দরজার সামনে তুই বাইরে। আমি গেছি কি আমি কি আপনার ঘরের পরিবার, আপনি তো আমার তুই করি করতেছেন, আপনারা আমি কী জন্য ভাই আমার ডিস্টার্ব করেন। আজকে এই কয়টা দিনের ভিতরে আমি কয়েকটা মহিলারও জানাইছি, আমি বোন এই নাম্বারটা আমার ডিস্টার্ব করে এরকম এরকম। আমার আজকে কি হয়েছে? আজকেও আমার সাথে যে ভাই আমার ইজ্জত লুডি কি বলবো, মানে খুব জোর জলম করি, মানে আমি কাপড় চোপড় খুললে ভাই আমার মানে ইজ্জত লুডি করছে, কাপড় চোপড় আমি খুলতে চাই নাই, আমার কয়েক টিপচুরি বাইর করছে, কত খোল 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 খোল, পরে হ্যাঁ জোর জলম করি হ্যাঁ নিজে খুলছে টিপচুরিটা বাইর করে, কান্না তোর মারিয়ালাম। আপনি চিৎকার করলেন না? আমি ঠিক আমার মুখের মধ্যে এই যে আমার এই যে পরে আমি যখন এটা যখন ইয়া করে দিতেছি তখন আমার উন্নাটারে এভাবে লইয়া পরে আমার মুখের মধ্যে এই যে এভাবে দিয়ে রাখছি। পরে যাই ওই কী করছে, পরে দান দিচ্ছে, কেটা জানি ইয়া করছে জানি না ভাই, কেটা জানি ইয়া পরে দরজাটা টোকা দিয়া এই যে আমার এই যে বাসাইল, এই যে বাসার লোকজন ওই যে ওরা সবাই আছে। তাহলে ওনারে ছেড়ে দিলেন কেন? ওনাকে ছেড়ে দিলেন কেন? ওই যে ছেলেটারও তো আমি তো ছাড়ি না, যে মোহরের বোর সাথে ওই ছেলের সাথে কি জানি সম্পর্ক আমি বলতে পারতেছি না, ওই ছেলের মোহরের বউ ছাড়িয়া দিছে। ছেলে বলে মোহরের বাড়ি থেকে বলে কি জানি নেয়, আমি জানি না কি জানি খায়। ও আইসা ও ছেলে মোহরের বউরও কল দিছে, কল দেওয়ার পরে মোহরের বউ আইসা আমার বলছে বইনা তোমার সাথে কি হয়েছে। পরে আমি বলছি কি বইনা আমার সাথে ছেলেটা এই হুমকি দিয়া আমার বলে সবসময় ফলো করে, আমার সাথে একটা টিপসুরি দিয়ে আমার পুরো জামাটা আমার বোনের সোয়েটারে লেগে গেছে, খবর নিছে যাই না আমার বাসায়, যে আমার বোনের বাসাটা ঠিকানা নিয়ে বর্তমানে এখানে আইসা কথাবার্তা না বললে আমার কথা কবি না চুপ থাক। পরে হ্যাঁ আমার সাথে যে জোর জলম করে চাকুটা দেখাই ছুরিটা দেখাইয়া পরে কাপড় চোপড় জোর জলম করে খুললে তারপর আমার সাথে সে কাজটা করছে, ইজ্জতটা লুড়ি করছে। এটা কখন ঘটনাটা? এই যে ঘটনায় যে আপনার পাক্কা মনে 1 ঘন্টা হবে না, 40 মিনিট আধা ঘন্টা।